নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর থেকে আর আপনাদের জবা গাছে কোনোদিন পোকার আক্রমণ থাকবে না। যদি আমি যে কীটনাশক বলবো, আজকের সমস্ত পোকা যারা কিনা জবা গাছে আক্রমণ করে, এই রকম ধরনের পোকাদের আজকের কীটনাশকের কথা আমি ভিডিওতে বলবো। এইগুলো যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার জবা গাছ সর্বদা সুস্থ থাকছে, কারণ পরিচর্যা আমি নিয়ে আসি, সেই মতো আপনারা পরিচর্যা করে ফুল পান। তো এই ভিডিওটার জন্য অনেক বন্ধুরা, দাদা দিদি বন্ধু ভাই বোনেরা রিকোয়েস্ট করেছেন, বলেছিলেন যে এমন একটা ভিডিও বানাও যাতে করে সব পোকামাকড়েদের বিষয় নিয়ে থাকে, যাতে আমাদের বাগান পোকা মুক্ত থাকে। শুধু জবা গাছের পোকা তাড়ানোর কথা আজকের বলবো না। আজকের এই কীটনাশক যদি ব্যবহার করেন জবা গাছের পাশাপাশি অন্যান্য গাছেও, তাহলেও কিন্তু আপনার বাগান থেকে এই ধরনের পোকার আক্রমণ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার গাছ রক্ষা পেয়ে যাবে। এবং আজকের যে ভিডিওটাতে যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা ব্যবহার করবেন, সেই পোকা মাকড় আপনার গাছ থেকে চিরতরে পালাবে। তো জবা গাছে যে সমস্ত পোকার আক্রমণ হয় সবার প্রথমে টুকটুক করে বলে দিই, আমাদের শুধু জবা গাছ নয়, বাগানের অন্যান্য গাছেও হয় অ্যাফিডস। এই অ্যাফিডস কিন্তু গাছের রস শুষে খায়। যখন কচি পাতা বেরোয়, কচি কুঁড়ি আসে, সেই সময় কিন্তু এই অ্যাফিড হচ্ছে রস শুষে খায়। তো এই অ্যাফিড কিন্তু ভীষণ ক্ষতিকর একটা পোকা, যেটা কিনা আমাদের বাগানে জবা গাছ সহ অন্যান্য গাছেও আক্রমণ করে এবং দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। তাই এই অ্যাফিড যদি আক্রমণ করে, আপনাদের কাছে দুটো কীটনাশকের নাম বলবো। দেখবেন যে আজকে যতগুলো পোকার নাম বলবো অন্তত 2 থেকে 3টে কীটনাশক, 4টে কীটনাশক রাখলে, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে আপনার বাগান কিন্তু সুরক্ষিত থাকবে। তো অ্যাফিডের জন্য আপনারা ব্যবহার করতে পারেন কনফিডার, ভীষণ ভালো কাজ দেয়। এছাড়াও নিম অয়েল সপ্তাহে একবার করে কিন্তু আপনাদের গাছের পাতায় স্প্রে করতে হবে। তো নিম অয়েল স্প্রে করছেন এবং সপ্তাহে একবার করে, এবং অ্যাফিড যদি হয় বা আক্রান্ত হয়ে যায় গাছ, তাহলে অবশ্যই কনফিডার দিতে পারেন বা ইমিডাক্লোরোপিডও দিতে পারেন। তো 1 লিটার জলে মোটামুটি 0.03 এরকম ml আপনাদেরকে দিতে পারবেন। তো এরপরে যেটা বলবো, সাদামাছি বা হোয়াইট ফ্লাই। এরা করে কি, পাতার তলায় বাসাটা বাঁধে এবং পাতার হঠাৎ করে দেখবেন হলুদ হয়ে যাচ্ছে, এবং হলুদ হয়ে যাওয়ার পরে দেখবেন সেই পাতা কিন্তু খসে পড়ে যাচ্ছে। এবং এই সাদামাছি বা হোয়াইট ফ্লাই দেখবেন অনেক সময়, অনেক ক্ষেত্রে, বিশেষত স্থলপদ্ম গাছেও আমরা দেখি যে আক্রমণ করে থাকে। পাতার উপরে বসে, নিচে থাকে, নিচে বিশেষ করে থাকে, যারা কিন্তু না ওই পাতার রস চুষে খেয়ে সম্পূর্ণভাবে গাছটিকে ক্ষতিগ্রস্ত করে দেয় বা মেরে ফেলে। এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি তাড়ানোর যে কীটনাশক আমি বলবো, সেটা যদি রাখেন আপনাদের কাছে, এই হোয়াইট ফ্লাই তাড়াতে আপনারা ম্যাক্সিমা বলে একটা কীটনাশক আছে, ওটা ব্যবহার করতে পারেন। ফ্লাইকিং ব্যবহার করতে পারেন। উলালা বলে একটা কীটনাশক আছে, তবে সবচেয়ে ভালো কাজ আমি পেয়েছি পেগাসাস কীটনাশক ব্যবহার করতে পারেন। আর অবশ্যই একতারা বা একা, এই জাতীয় কীটনাশকও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই হোয়াইট ফ্লাই তাড়াতে গেলে। এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি কিন্তু চলে যাবে যদি এই কীটনাশক ব্যবহার করেন। যদি আক্রান্ত হয় গাছে, তাহলে কিন্তু 2 দিনের ব্যবধানে ব্যবহার করবেন। আর অবশ্যই যে কীটনাশক পাবেন তার গায়ে দেখবেন, কন্টেনারের গায়ে লেখা থাকে কতটা পরিমাণে নিতে হবে। তো এরপরে যেটা বলবো, লাল মাকড় বা রেড স্পাইডার মাইট যেটাকে বলা যায়, বা যে কোনো মাকড় আপনারা তাড়াবেন কি করে। এই মাকড়রা দেখবেন একটা গাছের পাতার তলায় থাকে, এবং এই লাল মাকড় বা ছোটো যে রেড মাইটস হয়, যা পাতায় দাগ ফেলে, গাছ দুর্বল করে দেয়, গরম এবং শুষ্ক পরিবেশে বেশি জন্মায়, কিন্তু এই লাল মাকড় দ্বারা আক্রান্ত হয় গাছগুলি বাগানের। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এই লাল মাকড়কে দূর করতে গেলে আপনারা ওমাইট কীটনাশক ব্যবহার করতে পারেন, কাকা কীটনাশক ব্যবহার করতে পারেন, টাফগার ব্যবহার করতে পারেন।
এই ধরনের যে কোনো কীটনাশক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা কিন্তু থিটা কীটনাশকটাও ব্যবহার করতে পারেন। তো যদি আক্রান্ত হয় গাছ, তাহলে কিন্তু এটাকে ব্যবহার করতে হবে 2 দিনের ব্যবধানে 2 বার। আর যদি আক্রান্ত না হয় 10 দিনের মতন, মানে 10 দিনের গ্যাপে গ্যাপে কীটনাশক ব্যবহার করবেন ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে দেখবেন আপনার গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ প্রায় থাকবেই না। আর সপ্তাহে একবার করে কিনা নিম তেল ব্যবহার করতে হবে সমস্ত গাছে। তো এরপরে যেটা বলবো মিলিবাগ, এটা কিন্তু আমাদের জবা গাছে প্রচুর পরিমাণে হয়। সাদা রঙে, অনেকে দোয়ে পোকাও বলে থাকে, তুলোর আকারের হয়ে থাকে এই মিলিবাগগুলো। এদেরকে পিঁপড়েরা গাছের উপরে তোলে, এরা গাছের রস চুষে খায় এবং মোমের মতো পদার্থ বের হয়, যা পাতাকে কিন্তু এরা দুর্বল করে ফেলে। তো কুঁড়িগুলোকে দেখবেন ফুটতে দেয় না, রস শুষে খেয়ে হলুদ হয়ে ঝরে পড়ে এবং প্রচুর পরিমাণে হয়, দ্রুততার সাথে বংশ বিস্তার করে। আর পিঁপড়েরা দেখবেন এদের উপরে তুলে গাছের মানে কচি অংশে নিয়ে বসায় এবং প্রচুর পরিমাণে এরা যখন রস শোষণ করে, পিঁপড়েরা এদের উপর থেকে কিন্তু রসগুলো খেতে থাকে। তো এই মিলিবাগ তাড়াতে গেলে একতারা, এক্কা, কনফিডার এই ধরনের কীটনাশক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে মিলিবাগের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। যদি গাছে আক্রান্ত হয় তাহলে অবশ্যই 2 দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে, আর না হলে আপনারা 10 দিনের ব্যবধানে ব্যবহার করতে পারেন, যেটা কিনা খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো এরপরে মিলিবাগের পরে বলবো থ্রিপস। এই থ্রিপস কিন্তু মানে ভীষণ ক্ষতিকারক একটা কীটপতঙ্গ। এই থ্রিপস এইরা কিনা আমাদের জবা বলে নয়, বিভিন্ন গাছে বিভিন্ন গাছের ক্ষেত্রেই কিন্তু আক্রমণ বা আক্রান্ত করে থাকে। বিশেষত আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে যখন হয়, তখন কিন্তু এই থ্রিপসের আক্রমণ সর্বাধিক পরিমাণে দেখা যায়। শুধু থ্রিপস কেন বলবো, যে কোনো পোকামাকড়ের উপদ্রব কিন্তু আমরা বাগানে বা গাছে লক্ষ্য করতে পারি, যেটা কিনা আমাদের বাগানকে, আমি যে কীটনাশকগুলো বললাম, অন্তত 2 ধরনের কীটনাশক এনে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার বাগান কিন্তু সুরক্ষিত থাকছে। তো সেই অর্থে আমি বলবো যে থ্রিপস তাড়াতে গেলে বা থ্রিপস দমন করতে গেলে, তো এক্ষেত্রে বেশ কিছু কীটনাশক আছে বাজারে, কিন্তু সবচেয়ে ভালো যদি বলতে চান তাহলে রোগার প্লাস, টাটা টাফগার এই জাতীয় কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। ইমিডাক্লোরোপিড 70% WG এই ফরমেশানে যদি পান, সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দেবে, এই থ্রিপসের আক্রমণের হাত থেকে রক্ষা করবে। এছাড়া একতারা কীটনাশকটাও ব্যবহার করতে পারেন, একদম প্রাথমিক দিকে ভালো কাজই করে থাকে। এছাড়া ডাইমেথয়েড 30 এই কম্পোজিশনের কিন্তু কীটনাশক ব্যবহার করতে পারেন। বা আরেকটাও কীটনাশক আছে যেটা কিনা বেশ ভালো কাজ করে থাকে, সেটা হচ্ছে TRM বলে দেখবেন একটা কীটনাশক আছে, যেটা কিনা ভালো কাজ করে থাকে। তো এই যে কীটনাশকের নামগুলো বলছি, এগুলো কিন্তু কখনোই বিজ্ঞাপন নয়। এগুলো আপনাদের বাগান থেকে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আপনাদের গাছগুলো যাতে রক্ষা পায়, বাগান যাতে সুরক্ষিত থাকে, সেই কারণের জন্যই কিন্তু এই কীটপতঙ্গের উপদ্রবের কীটপতঙ্গ তাড়াতে এই কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো সেইগুলোই কিন্তু এখন বলে দিলাম বা এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি বুঝতে পারলেন। এর পরেও যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই এইভাবে যদি কীটপতঙ্গের ব্যবহার করতে থাকেন, কীটনাশকের ব্যবহার করতে থাকেন কীটপতঙ্গ তাড়াতে, তাহলে আপনার গাছের পাতা ঠিক এই রকম চকচকে সবুজ থাকবে, প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তার কারণটা হচ্ছে যে খাবারগুলো দেওয়া দেখাই, সেই খাবারগুলো তো দিচ্ছেনই, তার পাশাপাশি যদি পোকামাকড়ের মুক্ত রাখেন বাগানকে, তাহলে কিন্তু ঠিক এইভাবে ভরে ভরে আপনার বাগানে ফুটবে ফুল, যেটা জবা ফুল হোক বা যে কোনো ফুল। তো আজকের যে ভিডিওটা দেখলেন, আশা করি এরপর থেকে আর কোনো সমস্যা থাকবে না জবা গাছ নিয়ে বা বাগানের অন্যান্য গাছ নিয়ে। এই কীটপতঙ্গগুলোকে তাড়াতে গেলে, মারতে গেলে আপনাদের এই কীটনাশক ব্যবহার করতে হবে। আমি বলবো যে কোনো 2 ধরনের কীটনাশক রাখুন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন, অর্থাৎ আজকের সুস্থ গাছ
10 দিনের ব্যবধানে ব্যবহার করুন, মাসে 3 বার। প্রথম দিন আমি যদি কাকা ব্যবহার করি, দ্বিতীয় দিন ইমিডাক্লোরোপিড ব্যবহার করব, তারপরে আবার কাকা দিতে পারি, বা যদি অন্য কোনো কীটনাশক থাকে, ডাইমেথয়েড 30 কম্পোজিশনের কীটনাশক আছে, সেটা ব্যবহার করব। অর্থাৎ কখনোই এক ধরনের কীটনাশক ব্যবহার করে যাব না। এতে হবে কি, গাছের যে পোকামাকড়ের আক্রমণ, পোকাগুলোর মধ্যে ইমিউনিটি গ্রো করে যাবে, তখন কিন্তু আর এই কীটনাশক এক ধরনের ব্যবহার করলে কোনো কাজ হবে না। আর সপ্তাহে একবার করে নিম অয়েলের ব্যবহারটা কিন্তু মাস্ট বন্ধুরা, করতেই হবে। তাহলে দেখবেন যে পোকামাকড় আপনার বাগানে আসবে না। এইভাবে চিন্তা মুক্ত হয়ে বাগান করুন। মন ভালো থাক। মন চিরসবুজ থাকতে হলে, পৃথিবী সবুজময় করতে হলে আপনার বাড়িতে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় বাগান করুন। আমার বাগান দেখতেই পান যে কতটুকু জায়গা, প্রত্যেকটা টব গায়ে গায়ে ঠেকে আছে, কিন্তু বাগান করার নেশা সত্যি আমাকে পাগল করে দেয়। তো সেই জন্য যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন। মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে, আর সুস্থ থাকুন, আর অবশ্যই দেখে রাখুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, আজ এটুকুই।